আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ঈমানদারগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছে। যে বান্দা ধৈর্য ধারণ করবে, বিপদে পড়লে ধৈর্য ধরবে, আল্লাহর কাছে সাহায্য চাইবে, আল্লাহর কাছে। বিপদে পড়েছেন, পরীক্ষায় পড়েছেন, হযরত আদম সফিউল্লাহ আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। বিপদ আসলে নমনীয় হয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আদম সফিউল্লাহ পড়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত ইউনূস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছেন, আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বিপদে পড়েছেন, আল্লাহ তাআলা উদ্ধার করেছেন। এমনি এমনি করে যত নবীগণ বিপদে পড়েছেন, পরীক্ষায় পড়েছেন, আল্লাহ তাআলা আবার উদ্ধার করেছেন, কারণ তারা ধৈর্য ধারণ করেছেন। লা তাহজানু, হতাশ হওয়া যাবে না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। যতই বিপদ আসুক, আপদ আসুক, চলতে গেলে ফিরতে গেলে বিপদ আসবে, আপদ আসবে। যত প্রকারের সমস্যাই হোক না কেন, সকল সমস্যা থেকে সমাধান করবেন কে? কে করবেন? আল্লাহ হেফাজত করবেন।